আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই নতুন ভিডিওটিতে স্বপ্ন পাঠশালার পক্ষ থেকে আমি নোমানুল ইসলাম তোমাদেরকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওটি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি এর তৃতীয় অধ্যায়। ওদের ভিতরে দুটি পার্ট রয়েছে, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আজকের ভিডিওটা হচ্ছে ডিজিটাল ডিভাইসের গেট সম্পর্কিত। তো আজকে আমরা অ্যান্ড গেট সম্পর্কে সকল তথ্য জানবো, বৈদ্যুতিক সার্কিট জানবো, প্রতীক জানবো, সত্যক সারণী জানবো। জীবনে আজকের ভিডিওটা দেখার পরে এই অ্যান্ড গেট সম্পর্কিত আর কোনোদিন তোমার ভুল হবে না ইনশাআল্লাহ। তো চলো আমি এই ভিডিওটি তোমাদেরকে আজকে সম্পূর্ণ দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা তুমি দেখলে আর কখনো ভুল হবে না। তো চলো, তো আমি কিন্তু তোমাদের এর আগে এই সবগুলা গেটের বেসিক যে কথাগুলো সেটা আমি বলে দিয়েছি। তোমরা আমাদের প্রথমে আমাদের এই যে তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের তোমরা প্লেলিস্টে যাবা, ইউটিউবে স্বপ্ন পাঠশালা পেজে অথবা ইউটিউব চ্যানেলে, সেখানে তোমরা যখন পার্ট বাই আস্তে আস্তে সিরিয়ালভাবে দেখবা তো এন্ড গেটের এগুলো সম্পর্কে আমি কিন্তু মৌলিক কথা বলেছি। সেখানে যা যা মানে তোমাদের কিছু কথা জানা দরকার সেগুলো বলছি। আচ্ছা, তো আমরা বলছিলাম প্রতিটা গেটের চারটা জিনিস থাকে। একটা হচ্ছে কি প্রতীক, একটা হচ্ছে কি আউটপুট, একটা হচ্ছে সত্যক সারণী, আর একটা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট। আচ্ছা, তো এখন আমি সর্বপ্রথম প্রতীকটা দেখাবো। প্রতীক কীরকম আমরা জানি, অ্যান্ড গেট কিসের মতো, ডি এর মতো। কিসের মতো? এই যে ডি এর মতো, এটা হচ্ছে অ্যান্ড গেট। আচ্ছা, অথবা তোমরা ডি এর মতো বললেই হবে। আচ্ছা, যদি ইনপুট দুইটা থাকে, ইনপুট আমরা সাধারণত তিনটা দেখে থাকি, তো তিনটা দিয়ে আমরা করি। আচ্ছা, এটা হচ্ছে কি অ্যান্ড গেট। তাহলে আমি বলছিলাম কি অ্যান্ড গেট, তোমাদের এখানে কিছু কথা জানতে হবে। অ্যান্ড গেট কিসের কাজ করে আমি কিন্তু বেসিককে বলে দিয়েছি, তোমরা কিন্তু সেখানে দেখলে বুঝতে পারবা। অ্যান্ড গেট কিসের? গুণের কাজ। কিসের কাজ? গুণ। কিসের কাজ? গুণের কাজ করে। কিসের কাজ করে? গুণের কাজ। আচ্ছা, তো ওয়াই সমান অর্থাৎ এ এবং বি কিন্তু যখন গিয়ে অ্যান্ড গেটে কিসের কাজ করবে? গুণের কাজ করবে। অর্থাৎ আমাদের আউটপুট কি আসবে? এ ইন্টু বি। আশা করি বুঝতে পারছো। তো আমাদের যদি ইনপুট তিনটে থাকে, এ বি সি, তাহলে দেখো আমাদের কীরকম হবে। তার মানে ওয়াই সমান এ বি সি। আশা করি বুঝতে পারছো। আউটপুট, এটা হচ্ছে আমাদের নিজস্ব আউটপুট, অর্থাৎ অ্যান্ড গেটের নিজস্ব আউটপুট, এবং এটা হচ্ছে নিজস্ব কি প্রতীক। আশা করি বুঝতে পারছো। তো এবার যদি আমি তোমাদেরকে সত্যক সারণীটা দেখাই, দেখো সত্যক সারণী। আচ্ছা, আমরা সেটা দেখানোর আগে তোমাদের একদম লজিকভাবে কথাগুলো বলবো। সত্যক সারণী কি বলছি? সত্যক সারণী। আচ্ছা, তো সত্যক সারণী আমরা সবসময় গড় কয়টা নিব সেটা আমি কিভাবে নির্বাচন করবো সেটা বলি। আমাদের যদি আউটপুট দুইটা থাকে, সরি ইনপুট দুইটা থাকে, অর্থাৎ ইনপুট দুইটা, তাহলে আমাদের যদি ইনপুট দুইটা হয় তাহলে আমরা এই যে দুইয়ের উপরে এই দুইটা দিব। যদি ইনপুট দুইটা হয়, যদি ইনপুট তিনটা হয়, অর্থাৎ আমাদের এখানে দুই, এটা কি জন্য আসছে? আমাদের ঘরে এটা দুইটা হবে, একটা হচ্ছে যে কি ইনপুটের জন্য, একটা হচ্ছে যে আউটপুটের জন্য, সেজন্য আমাদের এখানে দুই থাকবে। অর্থাৎ এই যে আমাদের দুইটা আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের আউটপুট, আউটপুট, আর এটা হচ্ছে ইনপুট। কি বলছি? এটা ইনপুট, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। আচ্ছা, তো আমাদের এখানে যেহেতু দুইটা ঘর এভাবে কলাম, সেহেতু আমাদের এখানে দুইটা আসছে। এবার আমরা কিভাবে নির্বাচন করবো ঘর কয়টা হয়েছে? আমাদের ইনপুট যদি এ এবং বি যেহেতু আছে, তার মানে দুইটা ইনপুট, সেজন্য আমরা কিন্তু দুই দিলে হবে চারটা ঘর, অর্থাৎ এভাবে একটা দুইটা তিনটা চারটা হবে ঘর। যদি আমাদের ইনপুট এই যে তিনটা থাকে, তাহলে আমরা এখানে উপর তিন দিব, তাহলে হবে কত? আটটা ঘর। কত হবে? আটটা ঘর। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো যেহেতু আমাদের এখানে ইনপুট আমরা আজকে জাস্ট দুইটা সম্পর্কে জানবো, তিনটা সম্পর্কে আমরা কিছু বলবো না আজকে, সুতরাং দুইটা আমরা ইনপুট দিয়ে কথা বলবো। তো দেখো আমাদের কটা হবে? চারটা। আচ্ছা, চারটা। কটা হবে? চারটা। আচ্ছা, তো এবার যদি আমি তোমাদেরকে একই সাথে বৈদ্যুতিক সার্কিটটাও বুঝিয়ে দিব, তারপর আবার আমি তোমাকে কিভাবে গুণের কাজ করে সেটাও বুঝিয়ে দিব। তো দেখো আমাদের বৈদ্যুতিক সার্কিটটা কিরকম হবে। এটা হবে বল। আচ্ছা, এটা হচ্ছে বল। আচ্ছা, এটা মনে করো আমাদের এদিকে একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস আর কি। তো দেখো আমাদের একটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে সুইচ। আর আমাদের এখানে কিছু কিছু বেসিক জিনিস আমি বললাম না, কিছু জানতে হবে, যা এখানে লিখলে হবে না, তোমাদের মনে রাখতে হবে। আমাদের এখানে সুইচ সুইচ অন করলে, কি বলছি? সুইচ অন করলে অর্থাৎ 1, এবং সুইচ অফ করলে অর্থাৎ সুইচ বন্ধ করলে 0। বুঝতে পারছো? সুইচ অফ অথবা চালু মানে 1, বন্ধ মানে 0, অথবা অন মানে 1, অফ মানে 0। এটা আমাদের একটু মনে রাখতে হবে। আর অ্যান্ড গেট কিসের কিসের কাজ করে? গুণের কাজ করে, এটা জানতে হবে। আশা করি বুঝতে পারছো।
তো আমরা বৈদ্যুতিক সার্কিটটা, এটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক সার্কিট, এটা তোমাদেরকে আরও সুন্দর করে কিন্তু পরীক্ষা দিবে, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য করে দিলাম আর কি। তো এটা হচ্ছে বাল্ব, এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে এ। আশা করি বুঝতে পারছো। এগুলো মানে সুইচ আর কি। তোমাদের কিন্তু পরীক্ষা সুন্দর করে একটা চিহ্ন দিবে, তোমরা কিন্তু এই চিহ্নটা কিন্তু মুখস্থ রাখতে হবে, অর্থাৎ মাথার ভিতরে রাখতে হবে আর কি। চিহ্নটা মাথায় রাখতে হবে, প্রতীকটা মাথায় রাখতে হবে, এবং কিসের কাজ করে? গুণের কাজ করে। অন মানে 1, অফ মানে 0, অথবা চালু মানে 1, বন্ধ মানে 0। এবার আমি তোমাদেরকে এখানে কি বলবা, এখানে আমি যেভাবে শিখতাম ছোটোবেলায় 0 0 0 1 1 0 1 1, এভাবে শিখলে কিন্তু তোমরা আবার পরবর্তীতে ভুলে যাবে। সেজন্য তোমরা কি করবা, একটা কথা মনে রাখবা, অর্থাৎ এখানে আমাদের তো 4টা ঘর, এখানে যদি 100টাও ঘর হয় সমস্যা নাই। প্রথম এর ইনপুটে অর্ধেক শূন্য অর্ধেক 1, অর্থাৎ এখানে যদি 50টা ঘর থাকতো 25টা শূন্য 25টা 1 দিতা। তারপর বিয়ের ঘরে, তারপর এখানে যেরকম দিছো তার অর্ধেক অর্ধেক, অর্থাৎ এখানে যেহেতু 2টা শূন্য দিছো, এখানে একটা শূন্য একটা 1, এখানে 2টা শূন্য 2টা 1, এভাবে। আশা করি বুঝতে পারছো। তুমি মনে করো এখানে মনে করো 10টা থাকলে 5টা শূন্য 5টা 1, যদি 10টা ঘর থাকতো, তারপর তুমি 0 1 করে করে যতগুলো থাকতো ততগুলো দিতে আর কি। এভাবে তোমরা মনে রাখতে পারো। আমি কিন্তু জাস্ট 2 ইনপুটের জন্য এভাবে মনে রাখতাম 0 0 0 1 1 0 1 1, এভাবে মনে রাখতাম। কিন্তু আসলে এটা বাস্তব কথা হচ্ছে এর থেকে অর্ধেক হবে 0, অর্ধেক হবে 1, তারপর হবে 0 1 0 1 0 1, তারপর সিটা আমি পরে বলবো, সেটা এখন আজকের ভিডিওতে জানাবো না। সেটা সম্পর্কিত তোমাদের জন্য পরবর্তী ভিডিও আসবে, যদি তোমাদের সাড়া পায়, তোমাদের কমেন্ট পায়, নইলে কিন্তু সেটা করার ইচ্ছা থাকবে না। যদি তোমরা বলো তাহলে আমাদের একটু ইচ্ছা আছে আর কি, একটু উৎসাহ হই করার জন্য। তো দেখো আমরা কিন্তু এখন সার্থক সারণীর যেটা আমাদের ইনপুট সেটা আমরা দিয়েছি। তো আমরা প্রথমে কিন্তু দেখি, আমরা যখন প্রথমে 0, অর্থাৎ 0 মানে কি বলছি? অফ। তো আমাদের সবগুলো অফ আছে এখন, তার মানে আমাদের কি হবে? বাতিটা জ্বলবে না। জ্বলবে না মানে অফ মানে 0, জ্বলবে না মানে কি 0। আচ্ছা, তো এবার আমাদের পরবর্তীতে কি আছে? এই যে দ্বিতীয় করে কি আছে? 0 এবং 1, অর্থাৎ এ হচ্ছে 0, অর্থাৎ এ অফই আছে। 0 মানে কি বলছি? অফ। এবার বি কিন্তু 1, অর্থাৎ অন করা আছে, এই যে অন করছি আমি, সুইচটা মানে দিছে আর কি, সুইচটা। এখন কি আমার বাল্বটা জ্বলবে? জ্বলবে না, কেননা আমাদের এখানে যে একটা ফাঁকা থেকে গেছে, অর্থাৎ আমাদের এদিকে তো সুইচটা, বিদ্যুৎটা তো এদিকে যেতে পারবে না, অর্থাৎ 1 তো অফ রয়েছে, সেজন্য কি হবে? জ্বলবে না। না জ্বললে অর্থাৎ অফ, বাল্বটা অফ, তার মানে এটাও হবে 0। আশা করি বুঝতে পারছো। তো এবার যদি আমি তৃতীয়টা দেখি, এ হচ্ছে 1, অর্থাৎ এটা আমরা জ্বালাইলাম, কিন্তু বি হচ্ছে 0, অর্থাৎ বি 0। আমি এবার বলছি 0 মানে অফ, তার মানে অফ হলে এখান তো বিদ্যুৎ আর বাল্বে যেতে পারতেছে না, এতটুকু পর্যন্ত না আসছে, তার মানে বাল্বটা জ্বলতেছে না, অর্থাৎ অফ, তার মানে 0 সেম। আচ্ছা, তো এবার যদি আমরা একদম তৃতীয়টাতে দেখো, এতেও 1, অর্থাৎ অন করছে, বিতেও 1, অর্থাৎ অন করছে, তাহলে কিন্তু এখন বিদ্যুৎটা প্লাস এবং মাইনাস গিয়ে বাল্বটা জ্বলবে। জ্বললে অথবা অন হলে সেটা কি? 1। আশা করি বুঝতে পারছো। তুমি যদি তাও না বুঝে থাকো একটু টেনে দেখবা, তাহলে দেখবা বুঝে যাবা। তো এবার আমি গুণের কাজ কিভাবে করি, এই যে গুণের কাজ কিভাবে করি, তো তুমি যদি গুণ করো 0 এবং 0 যদি গুণ করো কি হবে? 0 হবে। 0 এবং 1 যদি গুণ করো, 0কে তুমি যদি 1 কোটিও গুণ করো তাও আসবে 0। 1 কোটি 100 200 যা গুণ করো 0 আসবে। আচ্ছা, আবার 1 দিয়ে 0কে গুণ করাও সেম 0। তো 1 1 1। আশা করি এখন বুঝতে পারছো গুণের কাজ কেমনে করে এটা। আশা করি আজকের ভিডিওটা দেখার পরে তোমার অ্যান্ড গেট সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তাও যদি সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবা। আর তোমার যদি মনে করো তুমি যত বেশি এটাতে মনে করো গেট সম্পর্কিত হোক, যে কোনো সমস্যা সমাধানে যত তুমি প্র্যাকটিস করবা ততই তোমার লাভ। তো তোমার যদি বুট কোয়েশ্চেন করার ইচ্ছে থাকে, আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেলে কিন্তু লাইভের মাধ্যমে বুট কোয়েশ্চেন করানো হবে। তোমরা যদি থাকতে চাও আমাদের চ্যানেলে তবে ফেসবুক পেজে ফলো করে দিবা এবং সাবস্ক্রাইব করে দিবা। আজকের ভিডিও যদি কাজে এসে থাকে অবশ্যই লাইক করে দিবা এবং তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।